মহাপুরুষ মহারাজজি মঠে অবস্থান করছেন, আর সেই দিনকে, সেটি একটি বিশেষ দিন, সেদিনকে শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্র রামলাল দাদা তিনি এসছেন, এবং আসাতে সকলের খুব আনন্দ হয়েছে রামলাল দাদাকে নিয়ে। রামলাল দাদাকে দেখলেই ঠাকুরের কথা মনে পড়ে, এরকম ভাবে হয়েছে। এইবারে সব নানান রকম কথা টথা হয়েছে, হয়ে সন্ধ্যেবেলার দিকে এবার আরাত্রিক আরম্ভ হইয়াছে। সাধু ভক্তেরা সমস্বরে খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দিতমায় ইত্যাদি গাহিতেছেন। তাহলে রামলাল দাদা রয়েছেন মহাপুরুষজির কাছে, আর ওইদিকে গান শুরু হয়ে গেছে। তখন রামলাল দাদা বলছেন, যাই যাই যাই, আমি যাই। কেন যাই? রামলাল দাদা বলছেন, এই স্তোত্রটি শুনতে বড় ভালো লাগে। আমি যখনই শুনি মনে হয় ঠাকুর গভীর সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন, আর তার ভক্তেরা তাকে ঘিরে এ স্তোত্র পাঠ করছে। যাই, ঠাকুর ঘরে যাই। কি অপূর্ব বর্ণনা রামলাল দাদার, যে ঠাকুর সমাধিস্থ হয়ে দাঁড়িয়ে আছেন আর ভক্তেরা তার চারধারে অবস্থান করে এই গান গাইছেন। এই বলতে রামলাল দাদা ঠাকুর ঘরে চলে গেলেন। মহাপুরুষ মহারাজ তখন এই স্তোত্র সম্বন্ধে বলছেন, আগে মঠে আরতির সময় এই স্তোত্র গাওয়া হতো না। তখন জয় শিব ওঙ্কার, ভজ শিব ওঙ্কার ইত্যাদি বারংবার গাওয়া হতো। তারপর স্বামীজি নিজে খণ্ডন ভব বন্ধন এই স্তবটি রচনা করলেন, তাতে সুর দিলেন এবং সকলকে নিয়ে গাইতে শুরু করলেন। তিনি নিজেই পাখোয়াজ বাজিয়ে গাইতেন। সে কি অদ্ভুত দৃশ্য! একে তো তাঁর ভৈরবের মতো দিব্যকান্তি শরীর, তার উপর ভাবে মাতোয়ারা হয়ে পাখোয়াজ বাজিয়ে যখন গাইতেন, সে যে কি এক গম্ভীর ভাবের সৃষ্টি হতো, তা আর কি বলবো। ভেবে দেখুন, স্বামীজি সেই গান রচনা করছেন, আর তারপরে তিনি নিজে গাইছেন পাখোয়াজ বাজিয়ে, আর মহাপুরুষজি বলছেন ভৈরবের মতো দিব্যকান্তি শরীর, তার উপরে ভাবে মাতোয়ারা হয়ে পাখোয়াজ বাজিয়ে যখন গাইছেন। এর সঙ্গে যদি পূজনীয় রামলাল দাদার ওই উক্তিটিকে যুক্ত করে দিই, তাহলে কি দাঁড়াচ্ছে, যে স্বামী বিবেকানন্দ জান, এগুলো সব হচ্ছে কল্পনার রূপচিত্র, কিন্তু যে কল্পনা বাস্তবকে যেন ছাপিয়ে যেতে চায়, আমাদের হাতছানি দিয়ে ডাকে, যে স্বামীজি তার ওই অপূর্ব কান্তি তিনি পাখোয়াজ বাজিয়ে এই গান করছেন। আর কি হচ্ছে, ভগবান শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, আর তাকে পরিবেষ্টন করে ভক্তেরাও গাইছেন খণ্ডন ভব বন্ধন জগবন্দন বন্দিতমায়।